হয়। এখন আমরা দেখব এই ফর্মুলাকে কোথায় আর কিভাবে কপি করতে হয়। সো এখানে আমার সিলেক্টেড সেল হলো B4, যেখানে ফর্মুলা লেখা আছে B2 - B3। এখন যতই আমরা এগিয়ে যাব আমাদের ফর্মুলা বার দেখার একটা অভ্যেস করে নিতে হবে, কারণ আমরা মাঝে মাঝেই যে কোনো টেবিলকে তো রেফার করবই যে এতে ফর্মুলা আছে না ভ্যালু আছে। 20কে দেখে তো ভ্যালুই মনে হয়, কিন্তু যখন একে সিলেক্ট করা হয় তখন দেখা যাবে যে ফর্মুলা বারে একটা ফর্মুলা লেখা আছে। এখন আমাকে এই ফর্মুলাকে, যেটায় জানুয়ারির প্রফিট ক্যালকুলেট হয়েছিল, সেটা বাকি সব মান্থসগুলোর জন্য ক্যালকুলেট করতে হবে। এখন যদি এটা আমাকে করতে হয় তাহলে আমাকে আবার ফর্মুলা লেখার প্রয়োজন নেই। আমি এই ফর্মুলাটাই পাশের সেলে কপি করে দেব। কিন্তু কিভাবে? এখানে 20 এলো কিভাবে? সেটা ছিল 180 - 160। এটাকে যদি আরও সহজভাবে বা এক্সেলের ভাষায় বলি তাহলে হবে B2 এর ভ্যালু মাইনাস B3 এর ভ্যালু। এখন যখন আমার এখানে ফর্মুলা চাই তো আমাকে লিখতে হবে C2 - C3 আর একইভাবে D2 - D3। ফর্মুলা কপি করার জন্য আমি এই সেলকে সিলেক্ট করছি যেখানে আমার ফর্মুলা লেখা আছে আর একে ড্র্যাগ করে সমস্ত মান্থসের জন্য অ্যাপ্লাই করে দিলাম। তো ভ্যালুটা জেনারেট হয়ে গেল 420 - 360 = 60। এটা সঠিকই আছে। এখন যদি ফর্মুলা বারে আমরা দেখি তো এখানে ফর্মুলা আপনা আপনি ক্রিয়েট হয়ে গেল C2 - C3। সেরকমই এর জন্য ক্রিয়েট হয়ে গেল D2 - D3। তো এইভাবেই যখন কোনো ফর্মুলাকে আমরা কপি করি তার রেফারেন্সটা কপি করি। যেমন এখানে রেফারেন্স ছিল B2 - B3, সেম ওয়েতে এই ফর্মুলার জন্য রেফারেন্স পেয়ে গেলাম C2 - C3। এখনই আমরা টোটাল ক্যালকুলেট করেছিলাম। এখানে আমরা ফর্মুলা ইউজ করেছিলাম সাম B2 থেকে শুরু করে G2 পর্যন্ত। মানে এই ফর্মুলা যেটা করতো সেটা হলো B2 থেকে G2 পর্যন্ত সবকটা ভ্যালুর সাম করে দিত। এখন যদি আমার এক্সপেন্সেসের সামটাও চাই তাহলে আমি এই ফর্মুলাকে সিলেক্ট করব আর ড্র্যাগ করে নিচে নিয়ে আসব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফর্মুলা যদি H4 সেলে আমরা দেখি তাহলে দেখব টোটাল প্রফিট ক্যালকুলেট করার ফর্মুলা আপনা আপনি তৈরি হয়ে গেল। এরকমই টোটাল এক্সপেন্সেস ফর্মুলার আপনা আপনি তৈরি হয়ে গেল। এখন যদি আমাকে অ্যাভারেজের জন্য সেম করতে হয় তো সেম ম্যানারে অ্যাভারেজের ফর্মুলাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসব। তো আমার অ্যাভারেজ ভ্যালু পেয়ে গেলাম। তো একবার যদি আমরা ফর্মুলা লিখে দিই আর সেটা কোথাও অ্যাপ্লাই করতে হয় তাহলে আমরা এই ওয়েতে সেটা সিলেক্ট করে ড্র্যাগ করে দিলে সব জায়গায় সেটা অ্যাপ্লাই হয়ে যাবে।